তো আপনি অনুবাদ পড়ুন, একজনকে পড়ুন অনুবাদ প্রথমে। Yes. অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকেই ক্ষেত্রজ্ঞ বলা হয়। বুঝেছি? তো অর্জুন এখানে প্রশ্ন করছেন, তার প্রশ্ন হচ্ছে কি, উনি প্রশ্ন হচ্ছে কেশব প্রকৃতিং পুরুষং চ এব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞং এব চ। প্রকৃতি কাকে বলে, পুরুষ কাকে বলে, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে। তারপর হচ্ছে জ্ঞানম জ্ঞেয়ং চ, জ্ঞান কাকে বলে, জ্ঞেয় কাকে বলে। এতদ বেদিতুম ইচ্ছামি, এগুলো আমি সব আমার কাছে জানতে ইচ্ছা করি। তো কটা প্রশ্ন আছে? 6টা প্রশ্ন। কি কি? জ্ঞান ও জ্ঞেয়। তো ভগবান এর উত্তর দিচ্ছেন কি, ভগবান বলছেন কৌন্তেয় ইদম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে। এই যে শরীর, এই শরীরটা হচ্ছে কি ক্ষেত্র। जो एतद् वेत्ति तं तद्विद ক্ষেত্রজ্ঞ ইতি পাহ। যিনি এটা জানেন তিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে তদ্বিদ মানে হচ্ছে তত্ত্ববিদ। যিনি এটা জানেন তিনি হচ্ছেন কি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে তত্ত্ববিদ। তো এখানে অর্জুনের 6টা প্রশ্ন আছে। প্রকৃতি কাকে বলে, পুরুষ কাকে বলে, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, ঠিক না? জ্ঞান কাকে বলে, জ্ঞেয় কাকে বলে। তো প্রভুপাদ একটা লেকচার দিয়েছেন, এখানে একজন পড়ুন, কেউ একজন পড়তে পারেন। আমরা চিন্তা করি না কেন আমাদের বলপূর্বক এখান থেকে বের করে দেয়া হচ্ছে। আমি আমার পরিবারের সাথে আরামদায়ক অবস্থায় বাস করছি, খুব সুন্দর আনন্দময় পরিবেশ। একদিন আসবে সবকিছু শেষ হয়ে যাবে, তখন বলবে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন তুমি এর কোনো প্রতিবাদ করতে পারবে না। আমরা এই বিষয়গুলো চিন্তা করি না, কেবলমাত্র আসক্ত হয়ে ভাবছি এটা হচ্ছে আমার দেশ, এটা আমার পরিবার, এটা আমার জায়গা, এরা আমার আত্মীয়। অনেক আসক্তি রয়েছে। এটা আমার, এটা আমার, আমার আমার আমার। কিন্তু এগুলো যদি তোমার হয় তাহলে কেন বলপূর্বক তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? এর উত্তর কি? তো আমরা এই শরীরটাকে মনে করছি আমার স্বরূপ, ঠিক না? এই শরীরটা মনে করছি আমি আমার স্বরূপ। আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি হিন্দু, আমি মুসলিম, আমি সাদা, আমি কালো, আমি স্ত্রী, আমি পুরুষ, এগুলো সবই হচ্ছে কি আমার এই শরীরের মানে পরিচয়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই শরীর নই, বা এই শরীরটা আমার নয়। কিছুদিনের জন্য আমরা পেয়েছি, আমরা তারপর বেরিয়ে যেতে। তো ক্ষেত্র মানে হচ্ছে কি ক্ষেত, ক্ষেত আপনারা জানেন, ক্ষেত মানে হচ্ছে জমি। তো সেখানে কি করা হয়? চাষ করা। তো যিনি চাষ করেন তাকে কি বলা হয়? চাষি। ঠিক আছে? আমার যে ক্ষেত্র, এই শরীর, এখানে চাষ কে করছেন? হ্যাঁ, আত্মা। আত্মা চাষ করছে, ঠিক আছে? আত্মা চাষ করছে, রেজাল্ট পাচ্ছে ফসল, সুখ দুঃখ। সুখ এবং দুঃখ হচ্ছে তার ফসল। তো এই শরীরটা হচ্ছে, আমি হচ্ছি চাষি, এই হচ্ছে ক্ষেত্র। কিন্তু এই শরীরটার মালিক হচ্ছে কে? ভগবান। তো অনেক সময় কি হয়, কোনো মানে জমির নিজের জমি থাকে না, অনেক সময় কি করে যে মালিকের কাছ থেকে ধার নেয়, ভাগ করে, এটা কি হয়, কিছুদিন ভাগ চাষি বলে। তাহলে কিছুটা
তাকে পোর্শন তাকে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক না? তো আসল মালিক তিনি, কিন্তু তিনি তার কাছ থেকে আমি জমি নিয়েছি, তার বিনিময়ে আমি তাকে কিছু ট্যাক্স দিই। তো সেরকম ভাবে আমার এই যে শরীরটা, এই শরীরটা আসল মালিক হচ্ছে কে? ভগবান। ঠিক না? তো আমরা ভগবান কাছ থেকে এই জিনিসটা, এগুলো আর কয়েকটা নিয়ে আসতে পারতো তো। হরে কৃষ্ণ। এটা কয়েকটা নিয়ে আসতে পারতো। এর কি পার্মানেন্ট আছে নাকি? না না, পার্মানেন্ট দরকার নেই, পার্মানেন্ট দরকার নেই। বা অনেক সময় স্কেচ পেন আছে না, ওগুলো নিয়ে এলেও হবে। ওখানে দিলাম অনেক কিছুই নেই, হ্যাঁ, অনেক কিছুই নেই। স্কেচ পেন নেই? আমি দিয়ে চাইলাম কিছু বলে বলে দিই। আমার কটা দিন লাগবে? হ্যাঁ, কি কি লাগে? স্কেচ পেন। স্কেচ পেন লাগে, বিভিন্ন কালার। পরে দিতে হবে। ঠিক আছে। প্যাকেট স্কেচ পেন পরে দিন। তো তাই আসল মালিক হচ্ছে কে? ভগবান। তো ভগবান আমার কিছু দিনের জন্য চাষ করছে, যখন আমার লিজ শেষ হয়ে যাবে তখন কি হবে? ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। আমার জমিটা কিছুদিন পর ছেড়ে দিতে হবে, শরীরটা আমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তো এখন আগে আমরা জানতে পারলাম এই শরীরটা হচ্ছে কি ক্ষেত্র, আর এই শরীরকে যিনি জানেন তিনি হচ্ছেন কি? ক্ষেত্রজ্ঞ। তো আত্মা এই শরীরকে জানে, তা আমি হচ্ছে কি ক্ষেত্র। হ্যাঁ এটা বলা হয়। এখন এই শ্লোকে কি বলা আছে? আগের শ্লোকে জীবকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, আর এই শ্লোকে ভগবান নিজেকে ক্ষেত্রজ্ঞ রূপে বলছে। আগের শ্লোকে জীবকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, এই শ্লোকে নিজেকে বলছে। সেটা কি? ল্যাপটপটা তুলে দেবো? ক্ষেত্রজ্ঞম। ল্যাপটপটা তুলে দেবো? অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, চলো। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতং মম। এখানে বলছেন কি, হে ভারত, হে ভারত, সর্বক্ষেত্রেষু মাম ক্ষেত্রজ্ঞম চাপি বিদ্ধি। সমস্ত ক্ষেত্রেষু মানে সমস্ত জীবের, সমস্ত জীবের শরীরে, ঠিক না? সমস্ত জীবের শরীরে মাং চৌপি ক্ষেত্রজ্ঞ বৃদ্ধি। মাং চৌপি মানে আমাকেও, মানে আগের শ্লোকে কি বলা হয়েছে? জীব হচ্ছে এই শরীরের ক্ষেত্রজ্ঞ, কিন্তু এখানে ভগবান কি বলছেন? মাং চৌপি, আমাকেও, আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে, ঠিক কি না? তার মানে ভগবানও হচ্ছেন এই শরীরের ক্ষেত্রজ্ঞ, ঠিক কি না? ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতং মমঃ। তো যিনি এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানেই হচ্ছে আমার অভিমত। তো তার মানে এখানে আগে আগে বলা হলো এই শরীরের আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর এখানে কি বলা হচ্ছে? ভগবানও ক্ষেত্র। অর্থাৎ এই শরীরে কটা ক্ষেত্রজ্ঞ? একটা হচ্ছে আত্মা, আর আছে ভগবান। আত্মা আর পরমাত্মার মধ্যে কি পার্থক্য? পরমাত্মা হচ্ছে বিভু চৈতন্য, আর জীব এটা হচ্ছে জীবাত্মা হচ্ছে অনুজীব। আগে আর কি পার্থক্য আছে? ভগবান আত্মা, পূর্ণ আত্মা একটা ক্ষেত্রজ্ঞ, আর ভগবান ক্ষেত্র। ভগবান একজন, পরমাত্মা একজন ক্ষেত্র। এই দুটোর মধ্যে, এই দুজন ক্ষেত্রজ্ঞের মধ্যে কি পার্থক্য আছে? আমি একটা উদাহরণ দিয়ে বলবো, Yes. চেষ্টা করবো। ধরুন আমরা ভাড়া বাড়ি থাকছি, তাহলে আমার যে মালিক, আমরা ওনাকেও মালিক বলছি। আবার মানে ভগবান হচ্ছে সবার মালিক। হ্যাঁ, তো আমরা ওনাকেও মালিক বলি কখনো কখনো। তো উনি আত্মা হলো বাড়ির মালিকটা, আর ভগবান হলো পরমাত্মা ক্ষেত্রজ্ঞ। আরেকটা ছোটটাকে আরো সহজ করে দেখাতে পারে, যেমন জমি তো ওনার আছে, কিন্তু আসলে সমস্ত জমির ওনার হচ্ছে আমাদের সরকার। Yes. তো ঠিক সেরকম প্রত্যেকটা জমির যে যেভাবেই নিক না কেন ভাগ, সে ভাগ চাষি হোক আর লিজ হোক আর নিজের প্রকৃত জমি হোক, কাগজ অনুযায়ী, কিন্তু সেই সমস্ত জমির মূল মালিক হলো গিয়ে আমাদের ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তর, অর্থাৎ সরকার। সেরকম পরমেশ্বর ভগবান সমস্ত জমি যা আছে, যে নিজেরা বলেও দাবি করছে, সেগুলো প্রকৃত মালিক হলো পরমেশ্বর ভগবান।
Yes. মানে আত্মা হচ্ছে একটা সিঙ্গেল শরীরের হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর পরমাত্মা হচ্ছে সমস্ত শরীরের ক্ষেত্রজ্ঞ। Very good. অর্থাৎ আত্মা আমার এই শরীর সম্বন্ধে জানে, আপনার শরীর কি হচ্ছে জানে না, না। কিন্তু পরমাত্মা সবার সমস্ত শরীরে শরীরে কি হচ্ছে সেটা জানে। এটা পার্থক্য। তা প্রতিটা শরীরে প্রতিটা মানুষের কি হচ্ছে সবাই আলাদা। তা তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ, তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। এখানে একজন কেউ তাৎপর্য পড়ুন অল্প। আমরা দেহ ও দেহের জ্ঞাতা, আত্মা ও পরমাত্মার সম্বন্ধে আলোচনা করার সময় তিনটি বিষয়বস্তু দেখতে পাব: ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে দুই আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই, আমি পরম ক্ষেত্রজ্ঞ। পরমাত্মা রূপে আমি প্রতিটি দেহেই অবস্থান করি। ভগবান বলছেন যে ভগবান হচ্ছে ক্ষেত্র, কিন্তু অনুক্ষেত্রজ্ঞ নয়, তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। অনুক্ষেত্রজ্ঞ হচ্ছে কে? জীবাত্মা। Yes. Okay. এটা পড়ে নিয়েছেন? একজন পড়ুন কেন? কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক মানে ইন্দ্রিয়, আর এই শরীর মানে ইন্দ্রিয়তে পূর্ণ, তাই প্রকৃত মালিক হচ্ছে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তিনি আমাদের এই শরীরটি ব্যবহার করতে দিয়েছেন। আমরা হাতকে ব্যবহার করছি, কিন্তু কোনো কারণবশত এই হাতে যদি পক্ষাঘাত হয়ে যায়, আমরা এটা ঠিক করতে পারবো না, কেননা এই হাতের যিনি প্রকৃত মালিক তিনি এই হাতের শক্তি হরণ করে নিয়েছেন। যদিও আমি দাবি করছি এটা হচ্ছে আমার হাত, প্রকৃতপক্ষে এটা আমার হাত নয়, এটা হচ্ছে কৃষ্ণের হাত, এটাই হচ্ছে জ্ঞান। আছে? তাই এই শরীরটা আমি ভাবছি আমি আমার শরীর, কিন্তু আমার এর মধ্যে কন্ট্রোল নেই। আমার হাতে যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে আপনি চাইলেও চলতে পারবে না। তার মানে ভগবান এটাকে অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আমি চাইলেও এটা ওঠাতে পারছি, ঠিক আছে? ভগবান ওখানে অ্যাক্সেস বন্ধ করেছে, তুমি এটা ব্যবহার করতে পারবে না। অনেক সময় তাকে মালিক ঘর লক করে দেয় না, অনেকগুলো বাড়ি ভাড়া দিয়ে একটা রুম কি করে লক করে দিই, যেটা তুমি ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? সেরকম ভগবান এরকম। তাই এটা থেকে আমরা বলতে পারি যে আমি চাইলেও আমার শরীরের অঙ্গ হলেও আমি তাকে ব্যবহার করতে পারছি না, তার মানে ভগবান আসল নয়। এটা ভগবানের হাত, এটা আমার হাত নয়, এটা জানা দরকার। কিন্তু আমরা মনে করছি এটা আমার হাত, আমার শরীর, আমি এটা দিয়ে যা কিছু করতে পারি না। প্রকৃতপক্ষে শরীর হচ্ছে যে কার? ভগবানের ইন্দ্রিয়গুলো হচ্ছে ভগবান থেকে এসে। ভগবান হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ মানে যিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের মালিক। তা আমাদের উচিত হচ্ছে আমাদের ইন্দ্রিয় দ্বারা, সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা, সেটা হচ্ছে ভক্তি। সর্বপাদি বিনির মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম। ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় অধিপতি ভগবানের সেবা করা হচ্ছে ভক্তি। আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইন্দ্রিয়র যথার্থ ব্যবহার। ওকে, লাস্টে একজন 13 না এখানে না, সকলের পেজ ঠিক আছে। লাস্ট প্যারাগ্রাফটা একটু পড়ুন। এই এই অধ্যায়ে অধ্যায়ে, বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত, একজন ঊর্ধ্বতন অপরজন অধস্তন। যারা মনে করে যে এই উভয় ক্ষেত্রই এক এবং অভিন্ন, তারা পরমেশ্বর ভগবানের মতের বিরুদ্ধাচরণ করে।
এখানে তিনি অতি স্পষ্টভাবে বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ। রজ্জুতে যার সর্পভ্রম হয় সে যথার্থ জ্ঞান সম্পন্ন নয়। ভিন্ন ভিন্ন দেহ আছে এবং সেই সমস্ত দেহে ভিন্ন ভিন্ন দেহী বা মালিক আছেন। যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড় জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন ভিন্ন দেহ আছে। কিন্তু পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত দেহে বর্তমান। চ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তো এখানে দুটো ক্ষেত্রের মধ্যে পার্থক্য বলা হচ্ছে। একজন হচ্ছে কি ভ্রান্ত, আরেকজন অভ্রান্ত। জীবাত্মা ভ্রান্ত আর ভগবান হচ্ছেন অভ্রান্ত। আর একজন হচ্ছে ঊর্ধ্বতন আর একজন হচ্ছে অধস্তন। ভগবান হচ্ছে ঊর্ধ্বতন, আমরা হচ্ছে তার অধস্তন। তো এখানে দুজন কিন্তু এক নয়, এরকম নয় আত্মা পরমাত্মা এক। অনেক সময় বলে আত্মা পরমাত্মা এক, আমরা ভগবান হয়ে যাব, কিন্তু এখানে বলা হচ্ছে আলাদা আছে দুটো, তার এক নয়। সেখানে বলা হচ্ছে আচ্ছা প্রভু, একটা ইয়েস, নিচু স্তরে যারা প্রাণী আছে তাদের মধ্যে পরমাত্মা থাকে, তার মানে সমস্ত প্রাণী। সমস্ত প্রাণীতে পরমাত্মা আছে। প্রভু একটা প্রশ্ন। বলছি প্রভু যে আমার তো হাতটা ব্যবহার করার ক্ষমতা নেই, পক্ষাঘাত হয়েছে, সেটা কৃষ্ণের হাত আরটা। তো যে হাত দিয়ে খুন করাচ্ছে, খুনি যে খুন করছে সেই হাত দিয়ে, সেটাও কি ভগবানেরই হাত? ঠিক আছে, ভগবানের সব কিছু, ভগবানের শক্তি আছে, সে মিসইউজ করছে, সে হাতে মিসইউজ করছে। ভগবান স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, তো যখন সে এটা মিসইউজ করে তখন ভগবান তাকে পরবর্তীকালে তাকে রেস্ট্রিক্ট করে দেয়, না তুমি পারবে না, তুমি এরকম ব্যবহার করতে পারবে না। তো সে হয়তো এটা কর্ম করেছে, তার জন্য এখন হাত পেয়েছে, কিন্তু সেটা মিসইউজ করছে। আমরা যখন মানুষের শরীর পেয়েছি, কিন্তু ইউজ করছি না। কিন্তু ভগবানের সেবা করছে, অন্য কিছু করছে, তার মানে আমি খারাপ কাজে লাগিয়ে দিচ্ছি, পরে এই শরীরটা হারিয়ে অনেক কষ্ট করে পেয়েছি। Yes, হয়ে গেছে? ঠিক আছে, তো নেক্সট শ্লোক আমরা যাই। 4 নম্বর শ্লোক। তৎক্ষেত্রম যচ্চ জাদিক্ষ যদ্বিকারি যতশ্চ যৎ স চ যো যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মেশিনো। এখন ভগবান ক্ষেত্র সম্বন্ধে বলছে, ক্ষেত্র সম্বন্ধে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করছেন। তো সেটা কি বলছেন না, তৎক্ষেত্রম যচ্চ জাদিক যৎ বিকারি যতশ্চ যৎ। এখানে মানে দেওয়া আছে সেই ক্ষেত্রটা কি, জাদিক মানে কি প্রকার, এই শরীরটা কি প্রকার, যৎ বিকারি এর বিকারগুলো কি, যত যচ্চ কার থেকে এসছে শরীরটা, এই শরীরটা বা ক্ষেত্রটা কার থেকে এসছে এবং কি কারণে উৎপন্ন হয়েছে, কি করার জন্য হয়েছে, সচজ এবং এর স্বভাবটা কিরকম, এর স্বরূপটা কিরকম, যত প্রভাব আসছে এই ক্ষেত্রকে কিরকম প্রভাব সম্পন্ন, এগুলো আমি তোমাকে সমাসেন মেশুন, আমি তোমাকে সংক্ষেপে বলছি। ভগবান এই ক্ষেত্র সম্বন্ধে এখন সংক্ষিপ্তভাবে বলছেন এই সমস্ত জিনিসগুলো, বুঝে গেছে? এখন এটা বলার আগে ভগবান এখানে বলছেন কি, যে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে কারা বর্ণনা করেছেন। ভগবান যখন কিছু বলছেন, তিনি যে বলতে পারেন তিনি ভগবান, তা সত্ত্বেও তিনি অন্যান্য সাধু গুরু শাস্ত্র তাদের মানে উদ্ধৃতি দিচ্ছেন, সাধু গুরু শাস্ত্র উদ্ধৃতি দিচ্ছেন। তিনি বলছেন কি,
ঋষিবীর বহুধা গীতম ছন্দবীর বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতুমদ্বিবি নিশ্চিতে ঋষিবি বহুধা গীতম। অনেক প্রকার ঋষি আছে, তারা এই সম্বন্ধে বর্ণনা করেছেন। বিবিধৈ ছন্দবি, হ্যাঁ, বৈদিক ছন্দের দ্বারা বিভিন্নভাবে বর্ণনা করা আছে, পৃথক পৃথকভাবে। হেতু মদ্বি বিনিশ্চিতেই, যুক্তিযুক্ত নিশ্চিত সিদ্ধান্তযোগ্য বাক্যের দ্বারা ব্রহ্মসূত্র পদেশ্চৈব, বেদান্ত সূত্র পদের দ্বারা বর্ণনা করা হয়েছে। বেদান্ত সূত্র এবং তার বিশেষ যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এই ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান যেটা বললাম, যে তিনি বলার আগে অন্যান্য ঋষি অন্যান্য শাস্ত্রে এই সম্বন্ধে কি বলেছেন সেটা তিনি উদ্ধৃতি দিয়েছেন। আমরা যদি দেখেন ভাগবতম, সুত গোস্বামী, সৌনকাদি ঋষিদের বলছেন, সেখানে যখন তাকে কোশ্চেন করা হচ্ছে তখন তার উত্তর কার্তিক দিচ্ছেন। তিনি হয়তো উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী কি কোশ্চেন করেছিল, তার উত্তরে কি বলেছেন সেটা আমি আপনাকে বলছি, ঠিক আছে। তারপরে ওনারা হয়তো আলোচনা করতে করতে এরকম বলছে যে নারদ মুনি এরকম কোশ্চেন কার করেছিলেন, ব্রহ্মাজি সৃষ্টির সময়। ব্রহ্মাজি কি উত্তর দিয়েছে, আবার ব্রহ্মাজি ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান কি উত্তর দিয়েছেন। তো ওনারা সবসময় কোটেশন দিচ্ছে, কোট করছে। তাই গুরু পরম্পরা ধারা মানে হচ্ছে কি, এটা গুরু পরম্পরা ধারা মানে হচ্ছে কি, এটা থেকে আমরা কি শিক্ষা পাই? পরম্পরা দ্বারা দীক্ষা যুক্ত থাকতে হবে। পরম্পরা ধারায় ভগবানের থেকে যেটা যে জ্ঞান হয়ে আসছে সেই জ্ঞানটা প্রকৃত জ্ঞান পেতে গেলে গুরু পরম্পরা ধারা অনুযায়ী আমাদের অবলম্বন করা উচিত। সেটাকে আমাদের গুরু পরম্পরা ধারা থেকে জ্ঞানটা কারণ আগের যে বললেন সেটা পড়ার জন্য সেম অ্যাজ ইট ইজ কোট করছে। এটা তো ভগবানের কাছ থেকে আসছে, ঠিক আছে না, অবরোহ পথ, অবরোহ পন্থা। আর হচ্ছে আরোহ, আরোহ পন্থা মানে কারা, জ্ঞানী যারা জ্ঞানী, তারা নিজেদের ইন্দ্রিয় দ্বারা ভগবত তত্ত্বকে জানার চেষ্টা করছে। এটার মধ্যে ভুল আছে। ভগবান এটা শিক্ষা দিচ্ছেন যে না, তুমি যদি কিছু উত্তর দিতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে অবরোহ, আগে আচার্যরা কি বলেছে সেটা তুমি বলো। তুমি নিজের মন করে, ভগবান তো নিজেই বলতে পারতেন, ভগবান তো সব কিছু জানেন, ভগবান তো বলতে পারতেন এটা আমার মত বলে, কিন্তু না, উনি আরো আগে উদাহরণ দিচ্ছে, শাস্ত্রে কি বলা আছে, ঋষিরা কি বলছে, ঠিক না, তাদের ইয়ে বলছে। তো এখানে আরেকটা জিনিস আছে, তৈত্তরীয় উপনিষদে 5 প্রকার উপলব্ধি ভগবানকে, অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়। 5 প্রকার রূপে ভগবানকে উপলব্ধি করা যায় এখানে বলা আছে। অন্নের মাধ্যমে প্রথমে ভগবানকে উপলব্ধি করে। আর পশু আছে তারা অন্নময়কে উপলব্ধি করতে হবে, অন্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা একটা উপলব্ধি, ভগবানকে অন্ন হিসেবে দেখে। অনেকে বলে না আমার বিজনেস হচ্ছে কি আমার ভগবান, ওখান থেকে আমি টাকা পাই, ওখান থেকে আমার জীবিকা নির্বাহ। তো পশু মানে তারা ওই রকম, যারা যেখান থেকে খাবার পায় সেটাই তার ভগবান। অন্নময় জীবন পশুরা, তার থেকে উন্নত হচ্ছে কি প্রাণময়, অন্ন ধাতুর পান, জীবন জীবন সম্বন্ধে তারা ভাবে, উপলব্ধি হয়। পানির লক্ষণ মধ্যে ভগবানকে উপলব্ধি করা হয়। ওকে, একজন কেউ পড়তে পারেন, পরমেশ্বর ভগবানের তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে। এই উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা, পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তি প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্নের ওপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর প্রাণময়, অর্থাৎ অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে
তাকে উপলব্ধি করা হয়। প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। তো বোঝা গেল? তো এখানে 5 ভাগে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। একটা হচ্ছে অন্নময়, আবার হচ্ছে কি প্রাণময়, আবার হচ্ছে কি জ্ঞানময়। জ্ঞানময় মানে হচ্ছে কি হবে? চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এগুলো মানুষের মধ্যে দেখা যাবে, অন্য কারোর মধ্যে দেখা যাবে না। চিন্তা, অনুভূতি বা ইচ্ছা, অনেক ইচ্ছা আছে কিন্তু চিন্তা অনুভূতি খুব কম থাকে অনুভূতি। প্রভু এটা কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট মানে কি বুঝতে পারলাম? এই তিনটে আচ্ছা, তারপরে যাচ্ছি। আচ্ছা তো ব্রহ্ম উপলব্ধিকে বলা হচ্ছে কি বিজ্ঞান। ব্রহ্ম উপলব্ধিকে বলা হচ্ছে কি বিজ্ঞান মানে এটা আত্মা উপলব্ধি, যা মন ও প্রাণের লক্ষণগুলো থেকে স্বতন্ত্র জীবাত্মাকে উপলব্ধি করে। প্রাণ এবং মনের কার্যকলাপের ঊর্ধ্বে সেটা হচ্ছে কি আত্মা, সেটা হচ্ছে বিজ্ঞান। আর তার উপরে হচ্ছে কি আনন্দ, মানে ভগবানকে। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ আনন্দময়। ব্রহ্মপুর থেকে 5টি স্তর আছে, যাকে বলে ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এটা কোশ্চেন। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হচ্ছে আনন্দময়। অর্থাৎ এগুলো হচ্ছে কি জীবের কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট, মানে অন্ন, প্রাণ বা জ্ঞান। জ্ঞান মানে মানসিক জিনিস, চিন্তা, ইচ্ছা, এগুলো নিয়ে সে কর্ম করে। এগুলো সব কর্মের সাথে সংশ্লিষ্ট আছে, কিন্তু এর ঊর্ধ্বে আছে কি ভগবান। প্রভু একটা জিজ্ঞাসা আছে। হ্যাঁ, একটা জিজ্ঞাসা ইয়েস বলুন। বলছি প্রভু যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করুন, হাত তুলবেন, ঠিক আছে? অন্নময় বলা হচ্ছে যে প্রভু, তো ওই যে ভগবানকে কি সবসময় অন্ন দিতেই হবে, অন্য কিছু দেওয়া যাবে না? মানে না, ভগবানকে নয়। অন্নময় মানে হচ্ছে কি আমরা যে খাই, হ্যাঁ অন্ন খাই, তারপরে বেঁচে থাকি। হ্যাঁ তো যারা নিকৃষ্ট স্তরের জীব, তাদের কাছে অন্ন রূপে তারা ভগবানকে উপলব্ধি করে। খাদ্যের মাধ্যমে তারা ভগবানকে উপলব্ধি করে। পশু, তাদের কাছে খাদ্য রয়েছে ভগবান। কিন্তু যারা আরো উন্নত, ধীরে ধীরে এই স্তরে যে ভগবান আনন্দময় স্তর, ভগবানকে উপলব্ধি করে, ভগবত স্বরূপকে উপলব্ধি করে। দার্শনিক তারা হচ্ছে আপনার জ্ঞানময় স্তরে আছে, মনের চিন্তা, ইচ্ছা, এইসব স্তর আছে। বুঝেছি? এখন ভগবান উত্তর দিচ্ছি। প্রথমে কোশ্চেন করা হয়েছিল, কখন কোশ্চেন করেছে? কখন কোশ্চেন করেন, ভগবান নিজে উত্তর দিচ্ছেন। 4 নম্বর শ্লোক বললেন না যে এই ক্ষেত্রটা কি, কোথা থেকে এসছে, এই বিকার কি, তো সেটা 7 নম্বর উত্তর দিচ্ছে। মহাভূতানি অহংকারো বুদ্ধিরবক্তুম এব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চচন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। মহাভূতানি অহংকার ইন্দ্রিয়াণি, আচ্ছা, মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এব চ।
তো মহাভূতানি, মহাভূত কি কি আছে? মহাভূত কি কি? পৃথিবী, অর্থের, মরুভূমি, জল অগ্নি স্থিতি, অব, তেজ, মরুভূম। তারপর হচ্ছে অহংকার, মন বুদ্ধি অহংকার বুদ্ধি, বুদ্ধি, অব্যক্ত, অব্যক্ত, ঠিক না, অব্যক্ত দশেন্দ্রিয়, মন। মানে প্রকৃতি আর কি। প্রকৃতি মানে হচ্ছে অব্যক্ত, প্রধান, প্রধান বলতে পারেন। দশৈকম, দশেন্দ্রিয়, দশ ইন্দ্রিয়ানি। তারপরে এগুলো হলো পাঁচটা, মন বুদ্ধি অহংকার, তাই তো? না, মন বুদ্ধি না, বুদ্ধি, অব্যক্ত মানে হচ্ছে প্রধান, ঠিক আছে, অহংকার। আটটা হয়ে গেল। দশ ইন্দ্রিয়ানি, 10টা ইন্দ্রিয় কি কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 10টা, 10 আর 18। তারপরে হচ্ছে একম, আর একটা ইন্দ্রিয় আছে, একটা ইন্দ্রিয় সেটা কি? মন। পঞ্চচেন্দ্রিয় গোচর, এবং 5টা আছে যেগুলো ইন্দ্রিয়ের মধ্যে চড়ে, যেখানে ইন্দ্রিয়গুলো চারণ করে। মানে তন্মাত্র, পঞ্চতন্মা, হ্যাঁ, ইন্দ্রিয়গুলো কোথায় চারণ করে, বিচরণ কোথায় করে? রূপ, রস, গন্ধ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে বিষয়, 5টা বিষয়। তাহলে কটা হয়ে গেল? 24টা। 24টা 24, হুম, 24 হলো? হ্যাঁ, 4 5 20 আর 4 24। 3টে হলো, 23 হলো। মন, অহংকার, বুদ্ধি, প্রধান, এই 4টে, আর 4 5 20, হ্যাঁ, 24টা। 24 তত্ত্ব। 20টা এবার। এবারে গেল? হ্যাঁ, তো এই যে 24 তত্ত্ব, এটা হচ্ছে কি? ক্ষেত্র। এটা হচ্ছে কি? ক্ষেত্র। এই 24 তত্ত্ব নিয়ে হচ্ছে বিষয়। তো हमारे हिंदी বইতে লেখা আছে अव्यक्तेर पर लिखा আছে 3 गुणों की अप्रकट अवस्था। Yes. এটা কি? 3 गुण का माने सत्य रजतम। सत्य रजतम 3 गुण जब अप्रकट हो जाते मतलब न्यूट्रल हो जाते, न्यूट्रलाइज स्टेज जो होता है उसको बोलते हैं आपको प्रधान। প্রধান। वो अव्यक्त रूप में रहते, जब न्यूट्रल हो जाते उनका एक्टिविटीज नहीं रहते तो हम उनको प्रधान बोलते, सूक्ष्म रूप में। गोलोक वृंदावन में सब प्रधान है। हाँ, गोलोक वृंदावन में जैसे 3 गुण नहीं होता है तो सब प्रधान में है। उनका ऊपर है। 3 गुण का ऊपर है वो, समझ में आ रहा है? 3 गुण तो न्यूट्रल हो गया। जैसे गाड़ी रहते ना, बैक गियर रहते, न्यूट्रल रहते, उसके बाद 1 2 3 4 रहते। तो हमारा भौतिक जगत क्या है? बैक गियर में चल रहा है। भौतिक जगत क्या है? बैक गियर। और ऑब्जेक्ट मतलब न्यूट्रल है। ऑब्जेक्ट मतलब न्यूट्रल। 3 गुण का कुछ प्रभाव नहीं, पीछे नहीं जा रहे, बीच में खड़ा है ना। न्यूट्रल मतलब उनका 3 गुण का प्रभाव नहीं है, आगे तो नहीं जा रहे। स्पिरिचुअल वन मतलब नंबर 1 2 3 ऐसे गियर देंगे तो आगे बढ़ेंगे। बहुत अच्छा एग्जाम्पल। तो इसलिए पदार्थ मतलब 3 गुण का ये है, न्यूट्रल रूप होता है। इच्छा देश सुखम दुखम संघात चेतनादिति एतत् क्षेत्रम समासेन सविकारम उदाहृतम। তো এখানে ক্ষেত্রের যে বিকার সে সম্বন্ধে বলা হচ্ছে। সেই ক্ষেত্রের বিকারগুলো কি? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা মানে জ্ঞান, ধীতি। এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকার উদাহৃত, মানে এগুলো আমি সংক্ষিপ্তভাবে ক্ষেত্রের বিকাশ সম্বন্ধে বললাম। হয়ে গেল? এগুলো হচ্ছে সব ক্ষেত্রের বিকার। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, এগুলো ক্ষেত্রের বিকার। মানে কার বিকার? এই শরীরের বিকার। এই মানে যে 24টা তত্ত্ব হচ্ছে তার বিকার হচ্ছে সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, এগুলো সব হচ্ছে তার বিকার। চেতনা, ধৃতি, মন, বুদ্ধি, অহংকার দ্বারা সূক্ষ্ম দেহের প্রকার। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে তার বিকার। হয়েছে? তো এখন মোটামুটি আপনার ক্ষেত্র সম্বন্ধে এবং ক্ষেত্রের বিকাশ ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হলো। এখন 8 থেকে 12 এখানে ভগবান জ্ঞান সম্বন্ধে বলছে।
অর্জুনের কত নম্বর কোশ্চেন? 3 নম্বর কোশ্চেন, ঠিক না? প্রথম কোশ্চেন কি ছিল? ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কি, ঠিক না? আর হচ্ছে জ্ঞান কি, আমাদের জ্ঞেয়। এখন আমার 3 নম্বরে আসছি, জ্ঞান কাকে বলে। 8 থেকে 12 মানে জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে। আর এই জ্ঞানই হচ্ছে কি, এই যে আমরা ক্ষেত্রের মধ্যে রয়েছি তার থেকে মুক্ত হতে সাহায্য করে। আমরা ক্ষেত্রের মধ্যে যে আবদ্ধ আছি তার থেকে মুক্ত হতে সাহায্য করে কি, সেই জ্ঞানগুলো কি? অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা কান্তিরার্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহম ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানুদর্শনম আসক্তিরনভিসংজ্ঞ পুত্রদারোগ্যাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টনিষ্টোপপৃত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্যম অরতির্জন সংসদি अध्यात्मज्ञान नित्यत्यम तत्त्वज्ञानार्थ दर्शनम एतत् ज्ञानम इति प्रोक्तम अज्ञानम जततो अन्यथा। তো এখানে ভগবান 20টা জ্ঞানের মানে গুণ সম্বন্ধে বলা আছে। 20টা গুণের কথা বলা আছে, যেগুলোকে বলা আছে কি জ্ঞান। সেগুলো কি কি? অমানিত্যম, অমানিত্য, অদম্ভিত্ব মানে দম্ভশূন্যতা, অহিংসা, কান্তি, সরলতা, আর্জবম, আচার্য উপাসনা। আচার্য উপাসনা মানে হচ্ছে কি গুরু সেবা, ঠিক না? আচার্য উপাসনা সর্বগুরু সেবা। শৌচ, সুচিতা, স্থৈর্যম, স্থৈর্যম আত্মসংযম। প্রভু তাৎপর্য বলছেন স্থৈর্য সম্বন্ধে, ঠিক আছে না? স্থৈর্যম আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দর্শনম, স্ত্রী পুত্র আদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য অবিবেচনী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থান অরুচি, অধ্যাত্মজ্ঞানী নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তার সঙ্গে এগুলো হচ্ছে জ্ঞান। 20টা হচ্ছে জ্ঞান, বাকি সব কিছু হচ্ছে। আমরা ভাবছিলাম একটা অ্যাক্টিভিটিস করতে চাইছিলাম, আপনাদের 3টা গোষ্ঠীতে ভাগ করতে চাইছিলাম, একটা অ্যাক্টিভিটিস দিতে চাইছিলাম। কতজন আছে টোটাল এখানে? 20 মোটামুটি 6 জন করে ভাগ হয়ে যেতে পারে, ঠিক না? 7 জন, 7 জন করে হয়ে যেতে পারে। মাতাজির একটা ভুল করে যাবে নাকি? 3, 6, 7, 8 জন, আমরা বেশি আছে দেখছি। এখানে একটা গ্রুপ হয়ে যাক, ঠিক আছে? আপনারা সবাই মিলে 6 জন 7 জন মিলে একটা গ্রুপ করতে পারে। এখানে বউরা এদিকে এখানে একটা গ্রুপ হয়ে যেতে পারে, আর আপনারা যারা চেয়ারে আছে ওইদিকে একটা গ্রুপ করতে পারে। রাউন্ড হয়ে বসে যাক, ঠিক আছে? দুটো ব্যাপার আছে, তুমি মাঝখানে কেটে দিন, ঠিক আছে? আমাদের এই রোটা মাতাজিকেও নিয়ে নেবেন। এই তো 1, 2, 3, 4, 5, 6, 7 আমরা 7 জনই।
উনি কি ইউজ করেন? দেখা যাবে না। আর যে শুরু হয়ে গেছে 3 7 21 20 জন আছে 7টা করে 3 7 চেয়ারে বসেছে তো ও আচ্ছা চেয়ারে বসেনি আচ্ছা তাহলে ঠিক আছে ও চেয়ারে চেয়ার ও চেয়ার তো যারা চেয়ারে বসবে তাদের এটা গ্রুপ করতে হবে তো ইয়েস একটু আমরা রাউন্ড হয়ে বসি। গোল করো ছোটবেলায় খেলোনি গোল করো এখানে একটা রাউন্ড হয়ে যান। আমরা রাউন্ড হয়ে যাবো রাউন্ড হলো আর আপনাদের চেয়ার আছে না? একটু এগিয়ে দিয়ে যান। আমরা চেয়ারে কি রাউন্ড হলো আমাদের লোক ছিল লিখলেন কিন্তু মানে বড় মানে পেন্সিল দিয়ে গেলে ভালো হয় না। আপনার কি লাগবে স্কেচ পেন গুলো হ্যাঁ বসছিল স্কেচ পেন দেখি ওখানে ড্রয়ার আছে সবজিটা 4 টুকরো করে দিয়েছি গ্রহণ করেছে অপোজিটকে গ্রহণ জানি না একটু ছোট হয়ে গেছে করছে বড় বড় হলে ভালো তোমার চেয়ার পার্টি আপনারা কি করবেন ঠিক আছে আপনার অ্যাক্টিভিটিস হচ্ছে এরকম আপনারা 10 মিনিট সময় পান ঠিক আছে দেখুন 10 মিনিট আশা করতে হয়ে যাবে তো আপনাদের এই যে ইয়ে আছে তারপর আছে তাৎপর্য এই হচ্ছে 1 নম্বর গ্রুপ হচ্ছে 2 নম্বর গ্রুপ কোশ্চেন হচ্ছে 3 নম্বর গ্রুপ 1 নম্বর গ্রুপ প্রথম দুটো পেজ পড়বে তারপর হচ্ছে সেকেন্ড গ্রুপ 2 নম্বর হচ্ছে 3 4 তাৎপর্য ঠিক আছে এই পেনে আছে এটা সিডি রাইটার প্রোগ্রাম মার্কার অনেক এটা কালার লালটা হ্যাঁ সেটা করে দিই এটা নেই আমরা একটা এটা নেই হিন্দি ভাষায় কোনটা তো আপনাদের কোন বই ফলো করছেন জানি না আমার বই একটু আলাদা আমরা কি কোনো প্রথম দুটো পেজ আপনার 1 নম্বর তো প্রথম দুটো পেজ তো কত পর্যন্ত হচ্ছে আপনার বলুন তো প্রথম দুটো পেজ মানে কি কি আছে কত পর্যন্ত শেষ লাস্ট পেজ অবানিত্য দ্রব্য শূন্যতা আছে অমানিত হ্যাঁ তো কত জমা আসছে তবু সেটা জড়দেহের সঙ্গে কোনো না শৌচ কোনো দিয়ে আসছে শৌচ দুই রকমের স্থৈর্য শৌচ শৌচ আছে ওকে তো শৌচ মানে স্থৈর্য থেকে আপনাদের সেকেন্ড গ্রুপ ঠিক আছে দু পাতা কত আসছে তাও দেখুন দু পাতা কত আসছে না হিন্দি মাতাজি হ্যাঁ আপনি হিন্দি ये হ্যাঁ সেকেন্ড সুখ দুঃখের আগে হচ্ছে হ্যাঁ ওটা কি ছবি তুলে না হ্যাঁ জন্মমৃত্যু জোড়া হয়েছে তো তারপরে আপনাদের স্ত্রী পুত্রের প্রতি অনাসক্তি আপনাদের 3 নম্বর গ্রুপ ঠিক আছে ওখান থেকে লাস্ট পর্যন্ত আপনারা কি করুন এটা পড়ুন পড়ার পর কি করতে হবে এখানে যে যে পয়েন্টগুলো বলা আছে সেই পয়েন্টটা লিখবেন তার অর্থটা কি এবং শাস্ত্রে থেকে এটা উদাহরণ দিতে পারে ওই গুণটা সম্বন্ধে শাস্ত্র থেকে আর একটা উদাহরণ দিতে পারে এই তাৎপর্যটা থেকেও তো দিতে পারি প্রভু হ্যাঁ এই যে এখানে যে তাৎপর্যটা রয়েছে এই হ্যাঁ তারপরে থেকে এখানে শব্দটার অর্থ দেওয়া হলো এরপর এক্সাম্পলটা হয়তো অমানি সম্বন্ধে কে কারণ একটা এক্সাম্পল দেবো শাস্ত্র থেকে অমানি প্রথমে কি কটা আমাদের আপনার যে দুপাতার মধ্যে কতটা কত পয়েন্ট আছে সেগুলো লিখুন তার মিনিংটা কি হালকা করে একটু লিখে রাখুন অমানিত মানে কি লিখলেন পাশে তারপরে এটা এক্সাম্পল শাস্ত্রে কোথায় আছে এই ব্যক্তির সঙ্গে অদম্ভ দম্ভ শূন্যতা কারণ এটা এক্সাম্পল শাস্ত্র থেকে
বা আচার্য জীবনে দিতে পারেন, আচার্য জীবনে থেকে দিতে পারেন, ঠিক আছে? সেকেন্ড কথা শেষ হয়েছে বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছে? কিছু যদি বুঝতে না পারে আমি কোশ্চেন করতে পারি। আমাদের কত সেকেন্ড স্ত্রী পুত্র দিতে এই যে 24টা গুণ আছে না, উনি 24টা গুণকে 3টে ভাগ করলেন। আমাদের ভাগে লাস্ট গুণগুলো পড়ে ওগুলো মানে লিখতে হবে, তার একটু एग्जांपल দিতে হবে, ছাত্র দেখে আপনি লিখুন। এবং শেষে একজন এসে উপস্থাপন করবেন, শেষে একজন এসে আপনি লিখুন, ঠিক আছে? তো এখন আপনাদের সময় শুরু হচ্ছে, মানে 7টা 1 বাজে 7টা 11 পর্যন্ত। তারপর আমরা প্রেজেন্ট করবেন, ঠিক আছে? এই ও প্রভু আপনি কি आप नीचे आप लिखिए ना, आपको कोई हिंदी लिख दो, हिंदी देखिए এটা রেখে একটু ছড়ে যাবে, একটু ছড়ে যাবে। আপনি জন্মমৃত্যু এটা 3 ধরুন, এটা 3 নম্বর ব্যাচ। হ্যাঁ আমরা লাস্ট সবাই পড়লে ঝামেলা। মেল লাগবে বেশ তো অহংকার দিলে আমরা মনে করি আপনি স্ত্রীপুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, এর মানে হচ্ছে স্ত্রীপুত্র গৃহের প্রতি অনাসক্ত, স্ত্রীপুত্র গৃহের প্রতি অনাসক্ত। প্রথমটা মানে হচ্ছে দম্ভহীনতা। স্ত্রীপুত্র গৃহের প্রতি অনাসক্ত ছাত্র কি আছে? এক একটা টপিক ভাবতে হবে, ওই টপিকের নাম সনাতন বলতে পারি। তারপর যে সুখ দুঃখের সমস্ত আমি अच्छी बुरी घटना কি আছে বাংলায় अच्छी बुरी घटना কি বলতেছেন তো সুখ দুঃখের সমস্ত ওইটা আমি নিলাম। আপনারা 3 নম্বর আপনি মাঝে দিস টপিক নিয়ে শাস্ত্র বা বুদ্ধি দ্বারা হেল্প করছেন একটা লিখো। আমার তো মানে হিংসা করা নয়, হ্যাঁ তোমার ক্লেশ না দাও বা দেশ ওই তো হ্যাঁ হ্যাঁ দেশ ছোট্ট ছোট্ট বলে ভালো অহিংসার এক্সাম্পল দিয়ে এই যে জগাই মাথায় জগাই মাথায় উদ্ধার আমার প্রতি অনন্য অভিব্যক্তি ভক্তি
তুমি একটা গেটে কতটা হয়েছে? টপিক লিখতে হবে, টপিক লিখতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আরেকবার বলবেন যে কি লিখতে হবে? গুণ আর একটু মানেটা কি, অর্থটা কি, আর একটু এক্সাম্পল কি আছে, শাস্ত্র একটা দিতে হবে। এটা বলতে হবে না, তোমরা যেটা বলছো না, এটা না, এটা না, তোমরা যেটা বলছো হ্যাঁ? এই বাবু একটু বাড়ি দাও, গরম লাগছে। আপ হয়ে যাচ্ছে। ও শুনতে মাইন্ড করো। সোয়েটারটা খুলে নেন না, সোয়েটার খুলে নেন, চল। গরম লাগছে না? গরম আছে। সোয়েটারটা খুলে নেন। তারপরে বাবার ওই তো নেবো। তারপরে বাবার জন্য আর 5 মিনিট, আর 5 মিনিট আছে। ঠিক আছে। এই সরলতার আমি হিন্দিতে লিখছি। সবার সঙ্গে লিখতে হবে তো। হয় না এটাই সম্পূর্ণ সবাই একদিন প্রভু পরের দিন আর এতে যেমন হচ্ছে মোটামুটি 15-20 দিনের মধ্যে এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোনটা কোনটা? ডিটেইলস ফাইল ডিটেইলস তাহলে ডিটেইলস ফাইল উদাহরণ
আর আর এক মিনিট আছে, আর এক মিনিট। হ্যাঁ আর 1 মিনিট আছে। আমাদের হয়ে গেছে। ঠিক আছে আর 1 মিনিট বাড়াচ্ছি, 2 মিনিটের মধ্যে আমরা হয়ে গেছে, লাগিয়ে আমরা কিন্তু এক্সপ্লেনটা করিনি, জাস্ট লিখেছি এক্সপ্লেনটা করে দেব। এক্সাম্পল ওখানটা লাগিয়ে দুটো হয়ে গেল अच्छी बुरी घटना के बीच এদিকে লাগালে ভালো হয়ে যাবে। অতনুবাবু, অতনুবাবু তোমার ব্যাগটা সরাই, এদিকে রাখো, ব্যাগ রাখো, ব্যাগটাকে রাখো, ব্যাগটাকে এইদিকে রাখো, এইদিকে ব্যাগ। এবার কোন পয়েন্ট এসছে? এই চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দরকার নেই, আর লাগবে না, চলো এ তো তুলে দেবে একটু। চলো সেকেন্ড গ্রুপ 60, 59, 58, 55, 53, 50 হয়ে গেল, যা 48, চলো আরে 45, বাবা রেকর্ডিং হচ্ছে, আমরা টপিক দেখছি না সন্তান ঘর অন্ন বস্ত্র মঙ্গল 20 সেকেন্ড আছে মাত্র। ঠিক আছে টাইম শেষ। শেষ, ঠিক আছে, হ্যাঁ যতটা বলছে ওটাই দিয়ে দেন, ঠিক আছে। দিয়ে দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, Complete কৃষ্ণ time. কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আগে আপনারা যেরকম ছিলেন সেভাবে ঘরে পড়ে এদিকে ঘরে যান। দুটো দিকে লাগো, দুটো দিকে লাগো। এখন 1 নম্বর গ্রুপের একজনকে আমি রিকোয়েস্ট করব এসে ওনাদের এটা বুঝিয়ে দেবেন, ঠিক আছে। চলে এসো, দাঁড়িয়ে যাও। সেরকম 2 নম্বর গ্রুপে আসবে। সকলে এদিকে মনোযোগ দিন, হরে কৃষ্ণ। যতটা হয়েছে ওটাই থাক, ঠিক আছে। অসুবিধা নেই, পরে লাগাতে পারেন, যখন আসবেন তখন লাগাতে পারেন, ঠিক আছে। এখন সকলের দিকে অ্যাটেনশন দিন, ঠিক আছে। এনারা কি করেছে আপনি যান, আগে যান একটু হ্যাঁ মাথায় প্রভু নামে একটু ওই পিছন দিন, পিছনে যাব হ্যাঁ যান। পেন কার আছে এটা Yes, yes. আচ্ছা, আমাদের প্রথমে ছিল অমানিত্য, হ্যাঁ মানে মানশূন্যতা। তো আমাদের শিক্ষাষ্টকম শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম 3 নম্বর যে শ্লোক ছিল না, ত্রিনাদপি শুনি চেন তররবি সহিষ্ণু না, হ্যাঁ তো সেইটাই আমরা বোঝাতে চেয়েছি যে মানশূন্যতা উনি বলেছেন যে আমাদের কিরকম হতে হবে, হ্যাঁ তো বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। আর মানশূন্যতার মানেটা যে ঘাসের মতো হতে হবে, আমাদের কোনো মানে এক্সাম্পল, ঘাসের মতো হতে হবে। কোনো এক্সাম্পল দিতে পারেন কি, কোনো ব্যক্তির এক্সাম্পল যে অমানের সম্বন্ধে, যে তার মান শূন্যতা তিনি ছিলেন। প্রহ্লাদ মহারাজ তারপরে ধরুন গদাধর পণ্ডিতের যে গুরুদেব ছিলেন, ওনার অত সম্পত্তি থাকা সত্ত্বেও উনি একদমই উনি একদমই মানে কোনো অহংকার ছিল না। হ্যাঁ অদম্বিতম মানে দম্ভ শূন্যতা। রূপ সনাতনের যে আমাদের দেখেছি যে কত সম্পত্তি ছিল, হ্যাঁ তারপর সত্ত্বেও উনি কত বিনম্র, কত মানে কিছুই ছিল না, একদম স্বাভাবিক জীবনযাপন করতেন। হ্যাঁ তারপর ছিল অহিংসা মানে দেশ শূন্যতা। অহিংসা মানে কাউকে বিভ্রান্ত, কাউকে কষ্ট না দেওয়া। হ্যাঁ জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, যে নিত্যানন্দের উদাহরণটা দিয়েছি যে উনি কিরকম ছিলেন, যে
মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম ভিক্ষা চাইতেন। হ্যাঁ, যেমন একটা গান আছে না, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হ্যাঁ হ্যাঁ, সেই জবাই মাথায় দেখুন মাথায় মেরেছে। আমাদের চৈতন্যপ্রভু যখন গেলেন, মানে এত রেগে গেলেন, কারণ ভগবান সবসময় বলেছেন যে আমি আমার নিজেকে অপমান করলে সহ্য করে নেবো, কিন্তু আমার ভক্তকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। তো তখন সুদর্শনকে আনয়ন করেছিলেন, কিন্তু উনি বললেন না, এটা 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 করার সময় নয়, ক্ষমা করে দিতে। তো এই যে এই নিত্যানন্দের যে অহিতকু কৃপা, এটা হচ্ছে অহিংসা, দেশশূন্যতা। হ্যাঁ, আচ্ছা, সহিষ্ণুতা বা ক্ষান্তি। আমরা দেখেছি যে হরিদাস ঠাকুর যখন মানে মানে ওনার যে মালিক, হ্যাঁ, তো 22 বাজারে অনেক বেতাঘাত করেছে, এমনকি তাকে ওনার যে দুই ভৃত্য মানে কি বলবো কর্মচারীকে পাঠিয়েছিল যে উনি যেন মরে যায়, যদি না মরে যায় আমার শাস্তি হবে। তাহলে উনি কিরকম সহিষ্ণুতা দেখিয়েছেন। আমরা দেখি যে উনি নিজে শ্বাস রুদ্ধ করে ওনাকে জলে ফেলে দেওয়া হয়, তখনও পর্যন্ত উনি জলে মানে নিজে শুধু ওনাদের বাঁচানোর জন্য। হ্যাঁ, তাহলে কতটা সহিষ্ণুতার প্রমাণ আমরা পাই। হ্যাঁ, আচ্ছা, সরলতা, প্রহ্লাদ মহারাজ, ওনার বাবা মানে কিরকম অত্যাচার, সাপের ঘরে দেখে দেওয়া, পাহাড় থেকে ফেলে দেওয়া, গরম আগুনে দিয়ে দেওয়া। হ্যাঁ, তো এইগুলো করার পরেও যখন ভগবান আসলেন যে তুমি কি চাও, হ্যাঁ কিছু চেয়ে নাও, হ্যাঁ স্বর্গ চাও, কি চাও, তখন উনি কি বললেন যে এক তো ওনার চরণ আর বাবাকে উদ্ধার করা। হ্যাঁ, তো এত উনি আঘাত পাওয়ার পরেও যে এই যে সরলতা, ওই ছোট্ট 5 বছর বয়সে, এটা তো আমাদেরকে খুব শিক্ষা দেয়। হ্যাঁ, আচ্ছা, সদ্গুরু সেবা, আচার্য উপশানম। আমরা শিল প্রভুপাদের দেখি মানে ওনার বলার জায়গায় রাখে না, তো সেই জন্য শুধু নামটা লিখেছি, কারণ ওনার যদি আমরা বলতে যাই যে কিরকম সেবা ছিলেন, সেবা পরায়ণ। আমরা এই 2 দিন আগে যখন 8 তারিখে দেখলাম যে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের তিরোভাব তিথিতে আমরা অনেক প্রবচন শুনেছি বা এখানে মায়াপুরেও হয়েছে, তো আমরা দেখেছি যে প্রভুপাদ কত নিষ্ঠা, কত গুরুদেবের প্রতি কি নিষ্ঠা। সব কিছু না প্রকাশ করতে হয় না, প্রভুপাদ কি একবার বলে দিয়েছেন, কিন্তু ওটা আমরা অনেক কিছু কি শুনি, এই গান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দিই, কিন্তু প্রভুপাদ কি করেছেন, এই গান দিয়ে শুনে হৃদয়ে নিয়েছেন, সেটাকে মাথাতে খাটিয়েছেন। তো ওনার যে সেবা, বিদেশে যে যাওয়া, যে এত পরিশ্রম করা, এটা হচ্ছে প্রভুপাদের মানে সেবার অনেক বর্ণনা, তার মধ্যে একটু। আর শৌচ বা সুচিতা, আমরা ধ্রুব মহারাজকে দেখি ওই ছোট্ট বয়সে যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন ওনাকে বলা হয়েছিল যে প্রথমে তো নারদ বলছিলেন যে তুমি পারবে না, ছোট বাচ্চা, কিন্তু উনি তাও বলেছিল যে যখন যমুনায় স্নান করতে হবে, উনি যখন সেই তপস্যা করছিলেন তখন উনি স্নান, তারপরে খাওয়া দাওয়ার উপরে আমরা দেখি সুচিতা। আর একটা হচ্ছে সবরীটা আমরা উদাহরণ দিলাম, তার কারণ উনি হয়তো দেহগত, আমরা যদি জড়জাগতিক দিয়ে এটো ফল দিত, রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছেন, হ্যাঁ এটো ফল দিত, কিন্তু আমরা দেখি সুচিতাটা কোথায়, হৃদয়ের সুচিতা, ওনার যে হৃদয়ের সুচিতা, সেইটা আমরা জন্য এই সবরীটা দিয়েছি। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আমরা 1 নম্বর গ্রুপকে ধন্যবাদ জানাই, হাততালি দিয়ে নাকি। ওকে, আপনারা কিছু কোনো কমেন্ট করতে চান এটার ব্যাপারে, বা কোনো কোশ্চেন আছে এগুলো বিষয়ে, কোনো কোশ্চেন আছে বা কোনো কমেন্ট করতে চান, কোশ্চেন বা কোনো কমেন্ট? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আপনাদের ধরুন ব্যক্তিগত জীবনে এরকম কোনো এক্সাম্পল দিতে পারেন, এখানে যেমন কি বলা হলো দম্ভ শূন্যতা, ঠিক না? তো তারপর তুমি কি বলবো অমানিত্ব, মানে মান শূন্যতা, এরকম মান শূন্যতা আপনি যেখানে হয়েছেন, যার মাধ্যমে কি হচ্ছে আপনাদের রিলেশন ভালো হয়েছে, মানে এক্সাম্পল দিতে পারেন আপনাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো হয়েছে যেখানে আপনি নিজে একটু অমান্যতার সম্মান আশা ছেড়ে দিয়েছেন ডিলিং এর ক্ষেত্রে, কিন্তু পরে দেখা গেছে সেখানে আপনার সম্বন্ধ তার সাথে ভালো আছে। বলবো প্রভু, ইয়েস, প্রভু তো এই ভক্তি পথে আসার পরেই
তো আমি আমাকে আমাদের যে মাতাজিদের মধ্যে যেরকম বন্ধুত্ব হয় সেরকম আমার সঙ্গে মাতাজির একজনের খুবই বন্ধুত্ব। তো সে আমাকে 2-3টে শাড়ি গিফট করেছিল। তো শাড়িটা পেয়ে স্বাভাবিক আমরা মেয়ে যেরকম আনন্দিত হই, খুবই আনন্দিত হয়েছিলাম। এবার আনন্দিত হয়ে মানে 1লা জানুয়ারি নতুন শাড়ি পরবো এইরকম ভেবে আমি ওই শাড়ি থেকে একটা শাড়ি নিয়ে পরে মন্দিরে যথারীতি ভগবানের বছরের প্রথম দিন মন্দিরে গেছি, সব করার পর আর একটা শাড়ি আমি একদিন ভাঙবো। তো সে হঠাৎ আমার মনে হলো শাড়িটা মনে হচ্ছে যেন কেচে পরা, কাঁচানো, লন্ড্রি থেকে সেই রকম ভাবে এসছে আমার কাছে। তো আমি সেই মাতাজিকে ফোন করেছি, ফোন করে বললাম যে মাতাজি এরকম তুমি যে আমাকে 2-3টে শাড়ি গিফট করেছো, তো ওগুলো কি তোমার পরা? তখন মাতাজি আমাকে বললো হ্যাঁ ওগুলো তো আমার পরা। তো সেটা শুনে প্রভু মানে যেরকম রজগুণে আচ্ছন্ন আমরা ভক্তিপথে এসেও সেরকম তো ত্যাগ করতে পারিনি প্রভু। তো আমি খুব রিয়্যাক্ট করেছি এই কারণে যে তুমি আমাকে পরা শাড়ি দিলে, আমি বছরের প্রথম দিনে মন্দিরে গেলাম, ভগবানের কাছে গেলাম, ওই পুরোনো শাড়ি পরে কি দরকার ছিল আমার? এরকম যথারীতি হলো প্রভু। কিন্তু পরে আমি রিয়ালাইজ করলাম যে আমার মনে এটা এলো যে এটা আমি কি করলাম, যে একটা ভক্তের সাথে এটা আমার কি আচরণ আমি করলাম। যে সে তো আমায় হয়তো ভালোবেসেই দিয়েছিল বা তার নতুন দেওয়ার ক্ষমতা নেই বলে তার 2-3টে প্রিয় শাড়ি হয়তো আমাকে দিয়েছিল, কিন্তু আমার এই ব্যবহারটা তো তাকে অনেক আঘাত করলো। তখন আমি ফোন করে তার কাছে ক্ষমা চাইলাম প্রভু যে আমি খুব অন্যায় করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, আমার এটা করা উচিত হয়নি, তুমি তো আমাকে ভালোবেসে বোনের মতো যেমন করে দিয়েছো। তো এইভাবে প্রভু আমার মনে হয় যে আমি ওই আমৃত্যটা থেকে, অহংকারটা থেকে আমি একটু বেরোতে পেরেছিলাম, বেরিয়ে আসতে পেরেছিলাম। এটা হয়তো প্রভুপাদের কৃপার জন্যই হয়েছে, নাহলে আমি রিলেশন ভালো হচ্ছে তার মানে? হ্যাঁ খুব ভালো হয়েছে রিলেশন। আরে এটা থেকে আমরা কি শিক্ষা পাই? এনার এটা থেকে আমরা কিছু কি শিক্ষা পাই? যে আমরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করার থেকে আমরা একটু অন্য জায়গায় এসেছি। বুঝতে হবে যে আমরা যে ইস্কনের ওই যে প্রভুপাদের নৌকায় চলে এসেছি, তখন আমরা কিন্তু আমাদের ব্যবহার আচার, আমাদের যে আচার্যরা যে শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। আমাদের এই এত মান অভিমান এইগুলো একটু ত্যাগ করতে হবে, চেষ্টা অন্তত করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর কারো কোনো আছে এরকম সে নিজে একটু ছোট হয়েছে তার মাধ্যমে রিলেশন ভালো হয়েছে, বা কোথাও ক্রোধ হয়তো ঠিক না উনি সহ্য করে নিয়েছেন যেটা আপনার রিলেশনকে বেটার করেছে, সাংসারিক শান্তিটা বেড়েছে? এরকম কোনো আছে রিলেশন যেখানে আপনি সহ্য করেছেন যার মাধ্যমে আপনার রিলেশন ভালো হয়েছে, বা হয়তো এমন কিছু রিয়াকশন কি করছিল আপনি সহ্য করে নিয়েছেন, তো সেটা আপনি সেই যে পরিস্থিতি সেটাকে আপনি কি করেছেন মানে মোকাবিলা করতে পেরেছেন, এরকম কোনো পরিস্থিতি? প্রভু আমার একটা রয়েছে প্রফেশনাল লাইফ আর হচ্ছে এই যে ফ্রেন্ড সার্কেল। এবারে ভক্তি জীবনে আসার পর কিছু কিছু এরকম হয়েছে, কারোর বিয়ে, কারোর আইবুড়ো ভাত এরকম যেতে হবে, বা প্রফেশনাল লাইফে হয়তো এই যে ডিউটি হঠাৎ করে ম্যানেজ করা বা ছুটি চাওয়া, বা হয়তো কোনো প্রবলেম হয়েছে এরকমভাবে ফোন করে হয়তো বলছে, বা হঠাৎ করে হয়তো রেগে গেলাম, বা হয়তো তার সঙ্গে আমিও একটু হয়তো ঝগড়া করে নিলাম, সে ঝগড়া করছে আমিও ঝগড়া করছি, আমিও তাকে দুটো কথা শুনিয়ে দিলাম, কেন তুমি আমাকে বলছো, আমি তো করিনি, এটা সেটা এরকম ভাবে বলছি। তারপরে যখন হয়তো ফোনটা রেখে দিলাম, তারপরে হয়তো বুঝতে পারলাম যে না, ওটা হয়তো আমার জন্যই হয়েছে, বা তার জন্যই হয়তো আমাকে ওখান থেকে ফোন করেছিল অফিস থেকে, বা এরকম হয়তো কোনো প্রবলেম ছিল যার জন্য ওনারা ফোন করে আবার হয়তো যেতে বলছেন। তখন হয়তো আমি বলে দিয়েছি রেগে গিয়ে। তারপরে যে না, যখন হয়তো বুঝতে পারলাম যে না এটা হয়তো করাটা ঠিক হয়নি, হয়তো উনি হয়তো আমার ভুলটা দেখেও বলেছেন, বা আমরা যেমন ওই যে রজগুণের প্রভাবে বা কিছুটা আমরা তো মানে ওই গুণের প্রভাবে অ্যাটলিস্ট করছি, ভক্তিতে থাকলেও সেই পুরোপুরি হয়তো চেঞ্জ করতে পারছি না। তো যখন পরে মনে হচ্ছে যে না করাটা উচিত নয়, অ্যাটলিস্ট কিছুটা হলেও তো চেঞ্জ করা উচিত নিজেকে, অ্যাটলিস্ট ভক্তি জীবনে আসার পরে। তো তখন বুঝতে পেরে আবার তাদের কাছে করে হ্যাঁ রিলেশনশিপটা আবার এখন আমরা দ্বিতীয় গ্রুপকে আমরা বলবো উপস্থাপন করার জন্য। আপনারা 3 মিনিট পাবেন, ঠিক আছে? আমি আরো আছে তো 3 মিনিটের মধ্যে আপনারা বিশ্লেষণ করুন 2 পয়েন্ট, ঠিক আছে?
মানেটা কি এবং একটা এক্সাম্পল, ঠিক আছে? হরে কৃষ্ণ, সকলকে পুষ্পকে প্রণাম। আমাদের যে কটা বিষয় দেওয়া ছিল তার মধ্যে একদম প্রথমে আছে স্থৈর্য, অর্থাৎ পারমার্থিক জীবনে দৃঢ় সংকল্প হওয়া। স্থৈর্য এমন একটা সুন্দর গুণ, যদি সেটা নিজের মধ্যে ঠিকঠাকভাবে থাকে তাহলে প্রহ্লাদ মহারাজের মতো পরিস্থিতি যেমনই হোক না কেন, যতটা প্রতিকূলই হোক না কেন, যদি নিজের চিন্তনে ও নিজের কর্মে দৃঢ় হওয়া যায় তাহলে ভগবানের শ্রীচরণ লাভ করা যায়, তার যথার্থ উদাহরণ। পরেরটা ছিল আত্মসংযম, অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে কতটা সম্ভব ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ মানে আমাদের জৈবিক বা দৈহিক যে চাহিদাগুলো সেখান থেকে সরিয়ে সেটা যদি আমরা ভগবানের সেবার উদ্দেশ্যে অর্পণ করতে পারি, এটাই হলো প্রকৃত নিয়ন্ত্রণ, যার যথার্থ উদাহরণ হচ্ছে নম্বরেশ মহারাজ, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে আমরা আমাদের চরণ দুটো ব্যবহার করে ভগবানের মন্দিরে পৌঁছাতে পারি, কিভাবে হাত দুটো ব্যবহার করে আমরা ভগবানের মন্দিরে মার্জন করতে পারি, নাকের যথার্থ ব্যবহার করে ভগবানের শ্রীচরণের ফুলের সুবাস গ্রহণ করতে পারি, জিহ্বাকে ব্যবহার করে ভগবানের অপূর্ব মহাপ্রসাদের আমরা স্বাদ গ্রহণ করতে পারি, এবং চক্ষু দিয়ে ভগবানের অপূর্ব বিগ্রহ দর্শন করতে পারি, এবং কান দিয়ে ভগবানের গুণময় প্রেমময় দিব্য লীলা মাহাত্র শ্রবণ করতে পারি। এর পরেরটা হলো অহংকার। এখানে অহংকারের একটা সহজ অর্থ বলা হয়েছে যে অহংকার শূন্যতা নাকি? হ্যাঁ, অহংকার শূন্যতা। এবারে অহংকারটা কি না, আমরা দেহ ও আত্মা এই দুটো দ্বন্দ্ব আমাদের মধ্যে সবসময় চলতে থাকে। যারা দেহ হয়ে নিজেকে ভাবছে আমি, সেটা হয়ে গেল অহংকার, কিন্তু আমি যে আত্মা এই ভাবটাকে ভাবা কিন্তু অহংকার নয়। মুক্ত অবস্থাতেও আমাদের মধ্যে এই ভাবটি বজায় থাকে। পরেরটা হয়ে গেল জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন, অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চক্র, এই চক্র থেকে আমাদের সহজে মুক্তি বা নিস্তার হয় না। কিন্তু যদি আমরা সঠিকভাবে, যেমন অজামিলের কাহিনীটা এখানে মনে পড়ে যায়, যে যাই করুক না কেন জীবনে ও অত সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছিল, কারণ কোনো না কোনোভাবে ভগবানের নাম স্মরণ করে নিয়েছিল, তাই না? তো জন্ম, এবং ভরত মহারাজ, আরো একটা উদাহরণ মনে এলো, ভরত মহারাজ। ভরত মহারাজ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মহারাজ হিসেবে, পরে কর্মবশত তিনি হরিণ জীবন ধারণ করেন, পরে আবার কর্মবশতে জড়ভরত হন, কিন্তু প্রত্যেকটা অবস্থাতেই উনি ভগবানের শ্রীচরণ কখনো ভুলে যাননি। ভগবানের নাম কথা এবং ভগবানের সেবা উনি সর্বদা বজায় রেখেছিলেন, যে কারণে শেষ পর্যন্ত তিনি ওই চক্র থেকে উদ্ধার পেয়ে ভগবানের শ্রী চরণ ও শ্রীধাম লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন, এটা মানে হচ্ছে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা যে দোষ আছে এটা দর্শন করা। অর্থাৎ আমাদের সবসময় দর্শন করতে এখানে জন্ম আছে, মৃত্যু হয়ে যাবে, বার্ধক্য আছে, যে মানে পারমার্থিক প্রতি অগ্রগতি করতে চায় তাকে সবসময় দেখা উচিত। আর যারা পারমার্থিক জীবনে অগ্রগতি করতে চায় না তারা এখানে সুখী থাকবে। কিন্তু এটাও একটা জ্ঞানের লক্ষণ যে সবসময় দেখতে পাচ্ছি জন্ম মৃত্যু। প্রহ্লাদ মহারাজ যেন দেখতে পাচ্ছি তার বন্ধুদের বলছেন কোমর বয়স থেকে ভক্তি করবে। অনিত্য জীবন হচ্ছে কি অনিত্য। কৌমার মাচরিত প্রাজ্ঞে ধর্মান ভগবতানিয় দুর্লভং মানুষম জন্ম তদপি অধুবম অর্থদম। প্রহ্লাদ মহারাজ এক্সাম্পল। ওকে, হরি বল। দ্বিতীয় পরীক্ষা ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। 3 মিনিট আপনারা পাবেন। 33 পাশের ঘরে রেখেছি। हरे कृष्णा, धन्यवाद प्रणाम सबको। तो हम लोग का फर्स्ट टॉपिक था आज का
अच्छी बुरी घटना के प्रति समभाव। जो एक भक्त होता है वो प्रत्येक स्थिति में, चाहे उसके जीवन में अच्छी घटनाएं हो या बुरी घटनाएं हो, वो हर घटना के प्रति समभाव रहता है। हम लोग के लिए सबसे बड़ा उदाहरण है पंचतत्व में से एक जो है श्रीवासाचार्य। जब उनके बेटे का निधन हो जाता है तो उनके आंगन में महाप्रभु कीर्तन कर रहे होते हैं। उस समय वो अपने पत्नी को बोलते हैं कि नित्य होय जन्म नित्य होय मरण, रोज रोज होय नहीं गौर गृहागमन। तो अपनी पत्नी को भी रोक रहे कि तुम थोड़ी देर बाद शोक करना, तुम थोड़ी बाद रो लेना, हम लोग सब मिलकर रो लेंगे, लेकिन आज महाप्रभु कीर्तन कर रहे हैं तो किसी भी तरह से महाप्रभु की कीर्तन में विघ्न नहीं आना चाहिए। तो भक्त का जीवन भी इसी तरह होता है कि उसके जीवन में अच्छी घटनाएं हो चाहे बुरी घटनाएं हो, वो हर स्थिति में समभाव रहता है। हमारा दूसरा टॉपिक था भक्त के एकांत स्थान पर रहना। तो भक्त के जीवन में एकांत बहुत महत्वपूर्ण है। ये एकांत अकेले अभी मतलब वर्तमान जीवन में जैसे हम लोग भक्ति प्रैक्टिस कर रहे हैं, तो हम लोग के लिए एकांत का अर्थ ये नहीं है कि हम लोग जंगल में जाके साधना करने, तपस्या करने बैठ जाए। हम लोग के लिए एकांत है कि हम लोग अपने मन को एकाग्रचित करके भगवान में सम्मिलित करें। जैसे उदाहरण के लिए हम लोग ध्रुव महाराज को ले सकते हैं। ध्रुव महाराज एकांत में तपस्या किए थे, लेकिन नारद मुनि के निर्देश के अनुसार वो साधना कर रहे थे। और एक उदाहरण ले सकते हैं शबरी माता का, जो अपने गुरु महाराज से उनके गुरु महाराज का नाम मातंग ऋषि से दीक्षित होकर के, राम नाम से दीक्षित होकर वो एकांत में रह करके नित्य साधना करते हुए अंत में भगवान को प्राप्त कर लेती हैं। थर्ड हम लोग का टॉपिक था परम सत्य की खोज, परम सत्य की दार्शनिक खोज। तो भक्ति, जैसे श्री गुरु महाराज जी बोलते हैं कि हम लोगों को फेक डिवोटी नहीं बनना है। हम लोग को जो हम लोग का जो दर्शन है वो दर्शन पूरी तरह से स्ट्रांग होना चाहिए। तो हम लोग को हर दिशा से भक्ति के हर एक पड़ाव को हम लोग को सही तरह से समझना चाहिए। जैसे अक्रूर जी भगवान को, जो कि उनके रिलेशन में भी भगवान के हैं, लेकिन भगवान को दार्शनिक रूप से, भगवान को शास्त्र सम्मत के रूप में भगवान को स्वीकार करते हैं। साथ ही भगवान के बेस्ट फ्रेंड उद्धव जी भी भगवान को पूर्ण रूप से, भगवान का सत्य को जान करके, भगवान को निराकार और साकार दोनों अस्तित्व में भगवान को टोल करके उनके साकार स्वरूप को सिद्ध करके भगवान की शुद्ध भक्ति को प्राप्त करते हैं। फोर्थ टॉपिक था हम लोग मेरे प्रति यानी भगवान के प्रति अनन्य भक्ति। तो अनन्य भक्ति के लिए बहुत सारे भक्त हैं। अम्बरीश महाराज है, कुंती महारानी है। तो मैं छोटा सा बोल रहा हूँ, कुंती महारानी से भगवान जब महाभारत के युद्ध के पश्चात भगवान जब द्वारिका आगमन करते हैं, तो कुंती महारानी भगवान से निवेदन करती है कि भगवान आप मुझे दुख प्रदान करो। इस दुख जो कि कोई नहीं चाहता कि मुझे दुख चाहिए, लेकिन कुंती महारानी भगवान कुंती महारानी को बोलते कि बुआ आप मुझसे दुख क्यों मांग रही हो, सब तो सुख मांगते हैं। बोलते हैं भगवान आप जब तक हमारे जीवन में दुख था तब तक आप हमारे साथ थे, लेकिन आज जब सुख का घड़ी हम लोग के पास आ रहा है तो आप चले जा रहे हो। तो इस सुख से ज्यादा अच्छा है दुख। तो भगवान का जो भक्त होता है वो हमेशा भगवान को ही एकमात्र लक्ष्य बना के रखता है। अर्जुन का उदाहरण ले सकते हैं। वो नारायणी सेना को त्याग करके वो एकमात्र निशस्त्र कृष्ण को स्वीकार करता है। पांचवा टॉपिक था हमारा स्त्री संतान घर आदि जो सुख की सामग्री है उसका त्याग करता है। सबसे ज्वलंत उदाहरण हम लोग के पास साक्षात श्रीमन चैतन्य महाप्रभु हैं, जो 24 इयर्स ओल्ड थे और उनके घर पे न्यू पत्नी थी विष्णुप्रिया माता। उनको छोड़ देते हैं, अपनी वृद्ध माता को छोड़ देते हैं। क्यों? क्योंकि ताकि अपने आचार्य प्रभु जीवेरे सिखाए। समस्त जीव के सामने भक्ति का मानदंड स्थापित करने के लिए भगवान स्वयं के ऊपर संन्यास का कष्ट स्वीकार करते हैं और स्वयं संन्यास ग्रहण करके हम सबको शिक्षा दे रहे हैं कि किस प्रकार घर के प्रति या अपने संबंधों के प्रति जो वैराग्य किस तरह दर्शाना होता है। और 6 टॉपिक था जन समूह से बेलगांव। तो ये हमारे जो षड गोस्वामी हैं, हरिदास ठाकुर हैं, तो ये सब ज्वलंत उदाहरण है। रूप गोस्वामी पत्र लिख करके हार स्वीकार कर लेते हैं दिग्विजय पंडित से, लेकिन वो मतलब वो सबके सामने मान स्वीकार करने के लिए, सम्मान स्वीकार करने के लिए नहीं जाते। वो इन सब चीज़ों से बिलग रहते हैं समाज से। और लास्ट टॉपिक था हमारा आत्म साक्षात्कार की महत्वता। तो परीक्षित महाराज सबसे सुंदर उदाहरण इसके लिए कि जिनके 7 दिन में मृत्यु होने वाली है। तो वो मृत्यु से डर के नहीं बल्कि सुखदेव गोस्वामी से उन 7 दिनों में भी अपने मृत्यु को उत्सव की तरह जी रहे हैं। और अंतिम 7 दिनों में वो भागवतम श्रवण करके भगवान को प्राप्त करने के लिए संघर्षरत है कि कैसे भी करके उनको भगवान की प्राप्ति हो जाए। तो ये सब हरे
हम ठीक लीडर चुना है ঠিক বলছি हम আপনাকে ठीक लीडर আপনি লিখুন। आपको हम चुना है देखो প্রথম থেকে বলেছি वो না কেউ না अंदर से বলছি না, আমি আমাকে লিখতে বলছি अंदर से बोला না, हमने আপনি बोला লিখুন। হরে কৃষ্ণ। আমাদের আশা করছি পুরো টপিক কভার হয়েছে, ঠিক না? হয়েছে নাকি? সুন্দর তো এখানে কোনো গুণ বলতে পারেন যেটা আপনারা জীবনে প্রয়োগ করতে চান এবং কেন করতে চান? কোনো গুণ আপনার জীবনে? হ্যাঁ? সবসময় তো করা উচিত। কোনটা করতে চান? যখন একটা বলুন। সহিষ্ণুতা। কেন করতে চান? কেননা যে কোনো কিছু করতে গেলে যদি আমি সেটার প্রতি নিজের সহনশীলতা আমার ঠিক না থাকে তাহলে সেটাকে আমি কন্টিনিউ মানে সম্পূর্ণ করতে পারবো না। মহাপ্রভু বলেছেন সহ্য করা গাছের মতো সহ্য করা। তরুণী বাংলায় কথা আছে না যে সয় সেই। তো সেই কারণে আর কেউ শেয়ার করতে চান? ঠিক আছে। যেটা খুব গুরুত্বপূর্ণ ওটার জন্য চেষ্টা করি, যেমন সরলতা। আমরা যখন ছোট ছিলাম তখন খুব সরল ছিলাম, যত বড় হতে হতে গেছি তত জটিল আর যৌগিক হতে হতে গেছি। এখন এই ভক্তি করতে এসে আবার শিখতে হচ্ছে কি করে সরল হতে হয়। তো আমার মনে হয় যে আমাদের কাছে এটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ, যে এই জটিল জীবন থেকে সরিয়ে নিজের মনকে আবার সরল করা। কেননা আমরা বারবার প্রত্যেকটা উদাহরণে দেখতে পাই যত সমস্ত শ্রেষ্ঠ ভক্তরা ছিলেন কখনো না কখনো প্রত্যেকেই যারা ভগবানের সদা সেবায় থাকে অত্যন্ত সহজ সরল ছিলেন। ভক্তি স্যার ঠাকুর বলছেন সরলতা মানে বৈষ্ণবতা। বৈষ্ণবতা মানে সরলতা। তো প্রভুপাদ এখানে বলছেন সরল মানে এরকম শত্রুর কাছেও সত্য কথা বলবে, শত্রুর কাছেও সত্য কথা বলবে, সরল ব্যক্তি। ঠিক আছে। তো তাৎপর্য একটু পড়ুন তো, প্রথম যে আছে তাৎপর্য। আচ্ছা, যথার্থ জ্ঞান লাভের যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কর্মক্ষেত্রে পারস্পরিক ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি যথার্থ জ্ঞান লাভের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বেই আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিণ্ডরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই এর থেকে মুক্ত হবার একমাত্র উপায়। ওকে, এর মানে বুঝতে পারছেন? এই 24টা তত্ত্ব দিয়ে যে খাঁচাটা তৈরি হয়েছে, এই খাঁচার মধ্যে আমার যে আত্মা রয়েছে, দাঁড়িয়ে যে আত্মা রয়েছে, এই আত্মা কিভাবে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হতে পারবে এই বিষয়ে প্রকৃত যে জ্ঞান লাভ করা, সেটাই এখানে সেই জ্ঞান লাভ করাটা হলো পরম জ্ঞান। প্রথম লাইনটা মানে বুঝতে পারছেন? যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথ্যাক্রিয়া বলে মনে করে। এটা মানে দেহকে সবকিছু ভাবে তারা মনে করে, যেমন আমরা আগে দেখলাম কি ক্ষেত্রের কিছু বিকার রয়েছে না, দুঃখ সুখ ইত্যাদি বিকার। তো এই যে অমানিত্য অদম্বিত্ব এগুলো কিন্তু এই ক্ষেত্রের বিকার নয়, হয়েছে কি না? অমানিত্য শরীরের বিকারের মধ্যে অমানি এসেছে, অহংকার থেকে, এগুলো বিকার নয়। সুখ সুখ দুঃখ এগুলো হচ্ছে বিকার, কিন্তু এগুলো বিকার নয়, এগুলো হচ্ছে জ্ঞান। প্রকৃতপক্ষে এই ক্ষেত্র থেকে বের হওয়ার জন্য একটা পন্থা। মানে সুখ দুঃখ আছে যে কি আমাকে শরীরের মধ্যে আবদ্ধ না, কিন্তু এই যে অমানিত অদম্বিত এইগুলো আমাকে শরীর থেকে হয়ে গেছে। তারপর একটা পয়েন্ট এখানে আছে যে এখানে 20টা আছে, তার মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা কি? কোনটা জানেন? এর মধ্যে এতগুলো গুণের মধ্যে একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।
গুরু সেবা মুনি চানন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী, ভগবানের প্রতি অব্যভিচারিণী ভক্তি। তো এই ভগবানের প্রতি অব্যভিচারিণী যে ভক্তি আছে, এটা হলে বাকি সবগুলো এসে যায়। কিন্তু যদি এটা বাদ যায় বাকিগুলো কোনো হয়েছে কি? এখানে প্রভুপাদ সেটা বলছেন, এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবেসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা জ্ঞান লাভ না করার প্রয়াসী না হয়, তাহলে এই 19টি গুণের কোনো মূল্য থাকে না। কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করে, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই যস্যাস্তি ভক্তি ভগবতী কিঞ্চন সর্বে গুণস্তত্ত্ব সমাসতে সুরাহা। ভগবানের দেবতাদের যে গুণ আছে সেগুলো ভক্তের মধ্যে আপনা আপনি প্রকাশ হবে। ভগবানের ভক্তি করার মানে কোনো আলাদা প্রয়াস করার প্রয়োজন নেই। ভক্তি হচ্ছে গুণ, ভক্তি করলে বাকি গুণগুলো এমনি চলে আসে। উপরে একটা মজার কথা বলছে, প্লিজ একটু শুনুন তো। উপরে কি সামনে 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 ওর উপরে ওর উপরে আমি যে সাইডে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ওপেন তো করাই করাই আছে আছে এদিকটা খোলা ওপেন করা আছে মোবাইল করা আছে আপনি এটা স্ক্রল করুন হ্যাঁ ওপেন করা না আছে ওখানে ডিসকানেক্ট হবে কি প্রভু ওপেন করে দিয়েছে কানেক্ট না তো আছে ওই সুইচ আছে না সুইচটা দেওয়া পাওয়ার আছে এখানে পাওয়ার শো করছে প্রভুজি এখানে পাওয়ার আছে শো করছে লাইটই জ্বলছে না দাওয়া না কিন্তু দাওয়া না ওই যেটা জ্বলছে দাওয়া আচ্ছা 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 টাইম লাগবে একটু আসতে। এস হয়ে গেছে একবার কথা বলছেন পড়তে পারছেন এরপর হ্যাঁ টেলিফোন কোম্পানিটি বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফোন করতে দ্বিধা করবেন না। তাই আমি আমার সচিবকে পরামর্শ দিচ্ছিলাম যে তুমি কেন টেলিফোন কোম্পানিকে বলছো না যে আমার সমস্যা রয়েছে, তা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি। আপনি কি আমাকে এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারবেন? আপনারা এত বিজ্ঞাপন দিচ্ছেন যে আপনার কোনো কিছু সমস্যা থাকলে আমাদের ফোন করতে দ্বিধা করবেন না। তাই আমি আপনাদের ফোন করছি। তারপর তাদের বলতে হবে যে আপনাদের কাছে যদি এই সমস্যাগুলো সমাধানের কোনো উপায় না থাকে, তাহলে দয়া করে যারা এই সমস্যাগুলোর জন্য আমাদের কাছে আপনাদের কাছে সমাধান চাইতে আসে তাদের আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা ইস্কন ভক্তরা এর সমাধান করতে পারি। এটা কোন প্রাণী সম্বন্ধে বলা আছে? জন্ম মৃত্যু জড়াবে। জন্ম মৃত্যু জড়াবে। তো ওরা সবসময় বলে না আমরা কি সাহায্য করতে পারি, কেন হেল্প ইউ অনেক সময় বলতে থাকে। তো তখন বলছি এটা থেকে আপনি হেল্প করুন, জন্ম মৃত্যু জড়াবে থেকে আমাকে মুক্ত করুন। তো ওরা তো মুক্ত করতে পারবে, অন্য কিছু করতে পারে। তো বলছি যে আপনাদের এরকম কেউ চায় আপনাদের কাছে কেউ বলে তো আমাদের কাছে পাঠিয়ে দেন, এদিকে ইস্কনে চলে যাবে, ওরা আপনার সবই উত্তর দিতে পারবে। কি তো এগুলো হচ্ছে কি জ্ঞান। এখন তারপরের কোশ্চেন হচ্ছে কি জ্ঞানের পর কি জানতে চেয়েছি? জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে কি? জ্ঞানের বিষয়। জ্ঞান জ্ঞেয় মানে যিনি জ্ঞানী হৃদয়ঙ্গম করতে পারে। জ্ঞেয় মানে জ্ঞানের দ্বারা যাকে জানা জানা যায় যায় তাকে বলা হচ্ছে জ্ঞেয়। হয়েছে। এই যে জ্ঞানের লক্ষ্যটা কি, এই জ্ঞানের লক্ষ্য বস্তুটা কি, জ্ঞেয় বস্তুটা হচ্ছে কি, সেটা এখন এখানে বলা আছে। জ্ঞানের দুটো বস্তু আছে, একটা হচ্ছে আত্মা আর আছে পরমাত্মা।
এখন 13 নম্বর শ্লোকে আত্মা সম্বন্ধে বলছে জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গেত্তমমৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সত্তৎ অসদুচ্যতে জ্ঞানং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গেত্তা অমৃতম অশ্নুতে। আমি তোমাকে প্রবক্ষ্যামি মানে আমি বলবো, কি বলবো? জ্ঞানম যৎ জ্ঞানম যৎ জ্ঞেয়ম তৎ প্রবক্ষ্যামি। জ্ঞেয় যে সে সম্বন্ধে আমি তোমাকে বলবো। যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, এবং এটা জানার মাধ্যমে তুমি কি হবে? অমৃতত্ব লাভ করবে, অমৃত লাভ করতে পারবে। অনাদি মত পরম ব্রহ্ম, সেই জ্ঞানটা হচ্ছে কি, সেই জ্ঞেয়টা হচ্ছে কি অনাদি। মত পরম, মত পরম মানে ভগবত আশ্রিত। সেই ব্রহ্ম হচ্ছে কি ভগবানের আশ্রিত, তিনি হচ্ছে কি ব্রহ্ম। আর এই ব্রহ্ম হচ্ছে কি ন সৎ অসৎ উচ্চতে। সে হচ্ছে কার্য, সৎ অসৎ মানে হচ্ছে কার্য এবং কারণের অতি, সেটা হচ্ছে কি ব্রহ্ম। তো এই জ্ঞান, এই ব্রহ্মকে জানার মাধ্যমে আমরা অমৃতত্ব লাভ করতে পারি। আর এই ব্রহ্ম হচ্ছে অনাদি এবং ভগবানের আশ্রিত। তার মানে এখানে আত্মা সম্বন্ধে বলা আছে। তো প্রভুপাদ তাৎপর্য এখানে ব্যাখ্যা করেছেন যে কিভাবে আত্মার জন্ম তারিখ নেই, আত্মার কোনো আমাদের শরীরের জন্ম তারিখ আছে, বার্থডে আছে তারিখ, কিন্তু এটা আমাদের শরীরের জন্মদিন, আমার জন্মদিন নয়। আত্মার কখন জন্মদিন সেটা কেউ জানে না, কেন? এটা হচ্ছে অনাদি, এর কোনো আদি নেই। ভগবান যেমন অনাদি, আত্মা হচ্ছে তার কোনো আদি নেই, কিন্তু ভগবানের আশ্রিত। এই আত্মা কার আশ্রিত? ভগবান যেমন স্বতন্ত্র স্বরাট, কার উপর আশ্রিত, সবকিছু তার উপর আশ্রিত, কিন্তু আত্মা সেরকম নয়। আত্মা ভগবানের মতো নিত্য অনাদি, কিন্তু সে ভগবানের উপর আশ্রিত। সেই জন্য আত্মাকে ভগবানের উপর নির্ভরশীল হতে হবে এবং ভগবানের সেবা করতে হবে, কেন সে ভগবানের উপর আশ্রিত আছে। এবং এই ব্রহ্ম হচ্ছে কি কার্য কারণের অতীত। বলে গেল? তারপর এখন পরমাত্মার সম্বন্ধে বলছি। সর্বত পানি পাদম তৎ সর্বত শিরো মুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বম আপৃত তিষ্ঠতি। এখন পরমাত্মার সম্বন্ধে বলছে কি তৎ সর্বত পানি পাদ, তৎ মানে সেই পরমাত্মা সর্বত পানি পাদ, তার সব জায়গাতে পানি মানে হাত, পাদ মানে হচ্ছে পা রয়েছে। সর্বত অক্ষি শিরো মুখম, সব জায়গাতে তার চক্ষু, তার মস্তক, তার মুখ রয়েছে। সর্বত শ্রুতিমত লোকে, সব জায়গায় তার শ্রুতি মানে হচ্ছে কি কান, সব জায়গায় তার সমস্ত জায়গায় কর্ণ বিশিষ্ট। সর্বম আবৃত তিষ্ঠতি, তিনি সমস্ত কিছুকে আবৃত করে অবস্থান করেছেন, সেটা হচ্ছে কি পরমাত্মা। ভগবান পরমাত্মা রূপে সব জায়গাতে রয়েছে। অন্ডান্তরস্থ পরমাঞ্চয়ান্তরস্থম, অনু পরমাণুর মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন। তিনি সব জায়গায় হাত রয়েছে, মানে সব জায়গাতে তিনি কেউ যদি কিছু দেয় গ্রহণ করতে পারে। যে কোনো জায়গায় কেউ যদি প্রার্থনা করে শুনতে পারে, কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো জায়গায় কিছু করে তো ভগবান ভগবানের পরমাত্মার
দৃষ্টির অগোচরে বা তার বাইরে দিয়ে যেতে পারে না, সব সব জায়গাতে ভগবান আছে, পরমাত্মা রূপে আছে। এটা হচ্ছে কি জ্ঞেয়, এটা হচ্ছে কি জ্ঞেয়। তা আত্মা হচ্ছে জ্ঞেয়, দ্বিতীয় হচ্ছে কি পরমাত্মা জ্ঞেয়। তো এক সময় একজন মহারাজা আমাদের, তিনি প্রচারে গিয়েছিলেন বিয়েটা এই মুসলিম কান্ট্রিতে, সেখানে কথোপকথন হচ্ছিল ওনার সাথে, মুসলিমের সাথে। এবারে উনি বলছেন যে ভগবানের কোনো রূপ নেই, নিরাকার, ভগবানের রূপের বিশ্বাস করে না। মহারাজ বলছেন কেন রূপ নেই, এরকম কথোপকথন হবে। তারপরে ওখানে টাইম হয়ে গেছে ওদের একটা আজানের সময়, ও আজান করতে চলে গেল, মানে করে না নামাজ পড়তে গেল, তারপরে চলে এলো। তারপরে আবার কথা হচ্ছে, বলছে আপনি এখন কি করছেন? নামাজ পড়ছেন। নামাজ মানে কি? ভগবান বলছে আল্লাহর কাছে প্রার্থনা। আচ্ছা, আল্লাহর কাছে প্রার্থনা করে তো আল্লাহ নিশ্চয়ই শুনছে? অবশ্যই শুনছে। শুনছে কিন্তু নিশ্চয় কান আছে। হ্যাঁ, কান আছে। আপনার আল্লাহ শুধু শুনছে না দেখছো? হ্যাঁ, আমি দেখছি। তাহলে ওনার চোখ আছে, ঠিক আছে? তো তারপরে শুধু আল্লাহ কি শুধু চোখ আর কানে আছে, আর কিছু নেই? তার পা আছে, তার হাত আছে, তার মুখ আছে, তাদের মুখ আছে। কারণ কি বলতে পারেন আল্লাহ নিরাকার, তাহলে আপনার প্রার্থনা করে কি মনে করছে, ঠিক না? তাই ভগবানের সে নিরাকার নেই, সাকার, তার রূপ আছে। তো এখানে বলা হচ্ছে কি ভগবানের হস্ত, পদ, চক্ষু সমস্ত জায়গায় রয়েছে, কেননা বিষ্ণু তত্ত্ব রূপে ভগবানের অংশ জীব রূপে সমস্ত জায়গায় তার হাত পা রয়েছে। এছাড়া ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে। অনেক সময় এটা বলা হয় সব জায়গায় যদি কারো হাত থাকে, তাহলে আমি আমার হাত সব জায়গায় রয়েছে, আমার চক্ষু সব জায়গায় রয়েছে, আমার কান সব জায়গায় রয়েছে, মানে কি? তার মানে আমার রূপটা কিরকম হবে? আমার নিরাকার, তার কোনো রূপ নেই, এরকমই ভাবা যায়, ঠিক না? আমার যেমন হাত, চক্ষু, কান সব একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রয়েছে। আমার কান একদম সব জায়গায় রয়েছে, কান কত বড়, হাত কত বড়, তার রূপটা কিরকম? কিন্তু এরকম নয়, ভগবান সব জায়গায় থাকা সত্ত্বেও তার একটা রূপও আছে। সব জায়গায় হাত রয়েছে মানে এটা বিশ্লেষণ করছে জীবের মাধ্যমে তিনি সব জায়গায় রয়েছে, জীব তার অংশ। এই জীবের সব জায়গায় রয়েছে, জীবের হাতে রয়েছে, চক্ষু রয়েছে, মানে তাদের মাধ্যমে তিনি সব জায়গায় রয়েছে, এটা একটা মিনিং। আর একটা মিনিং হচ্ছে পরমাত্মা রূপে তিনি সব জায়গার মধ্যে রয়েছে। এখন এই পরমাত্মা সম্বন্ধে আরো বলা হচ্ছে, প্রভুপাদ বলেছেন, প্রবচনে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু পড়াবেন, তাহলে এটা বলে শেষ করুন। শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে সর্বত্র পাণিপাদং তৎ, ভগবানের হাত এবং পা সমস্ত জগৎ ব্যাপী পরিব্যাপ্ত। এটার অর্থ কি? এর অর্থ আমাদের হাত এবং পা আছে। পা হচ্ছে ভগবানের হাত এবং পা, তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক। কিন্তু আমি দাবি করছি এটা আমার হাত। প্রকৃতপক্ষে ভগবান যখন তোমার হাত থেকে তার শক্তি অপহরণ করে নেন, তখন এটি অচল হয়ে যায়। তুমি এর শক্তির পুনরুদ্ধার করতে পারবে না। তাই প্রকৃত মালিক হচ্ছেন কৃষ্ণ, তুমি এর মালিক নাও। ভগবান তোমাকে এই হাত দিয়েছে ভগবানের সেবা করার জন্য, তোমার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নয়। তুমি যদি ভগবানের সেবায় তোমার হাতকে নিযুক্ত করো, তাহলে তোমার জীবন সার্থক। কেননা এই হাত এবং পা হচ্ছে ভগবানের, কেননা তিনিই হচ্ছেন ঋষিকেশ। আমার শরীর, মন ও বুদ্ধি সবকিছুই হচ্ছে ভগবানের অধীন। আমি হচ্ছি চিন্ময় আত্মা, ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই সবকিছু হচ্ছে ভগবানের ঈশাবস্যম ইদং সর্বম। তাই তুমি যদি তোমার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত না করো, তাহলে সেটা হচ্ছে আসুরিকতা।
আর যখন তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করবে তখন সেটা হলো ভক্তি। বুঝা গেল? তো অর্থাৎ তার হাত পা সব জায়গায় রয়েছে, মানে তার যে অংশ জীব, তার মাধ্যমে তার হাত পা সব জায়গায় রয়েছে। জীবাত্মা সব জায়গায় রয়েছে, তার হাত পা রয়েছে। আমাদের হাত পা মনে হচ্ছে ভগবান না, কারণ আমরা হচ্ছে ভগবানের অংশ। যেমন গাছের অংশ হচ্ছে কি, যে ডাল, তারপর হচ্ছে পাতা, ফুল, ফল, এগুলো সব হচ্ছে গাছের অংশ, ঠিক না? তো গাছ একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার শাখা পোশাখা গুরুত্বপূর্ণ বিস্তৃত আছে। তো তা আমাদের উচিত আমাদের এই ইন্দ্রিয়কে দিয়ে ভগবানের সেবা। চৈতন্য মহাপ্রভু বলছে একে নির্বিশেষ, অনেকে আছে নির্বিশেষবাদী, তারা বলে যে ভগবানের সব জায়গায় কান আছে, হাত আছে, তার মানে ভগবান আছেন কি নিরাকার। সেটা খণ্ডন করা আছে যে ভগবানের হাত পা সব জায়গায় আছে মানে নিরাকার নয়। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলেছেন, প্রভু বলে সর্বপাঠ কহিল তোমারে, এক পাঠ নাই কই আজি কই তোরে, সম্প্রদায় অনুরোধে সবে মন্দ পড়ে, সর্বত পানি পাদন্তর এই পাঠ নরে, আজি তোরে সত্য কহি ছাড়িয়া কপট, সর্বত পানি পাদন্তর এই সত্য পাঠ। মানে মহাপ্রভু এটা বলেছেন অদ্বৈত আচার্য প্রভুকে, যে আমার সব জায়গায় হাত পা এটা রয়েছে, হ্যাঁ, এটা আমি এটা প্রকাশ করিনি, কিন্তু আমি তোমাকে প্রকাশ করছি যে হ্যাঁ সব জায়গাতে আমার হাত, আমার পা, সমস্ত জায়গায় চক্ষু রয়েছে। এই কথাটা সত্য। আজই তোর সত্য কই ছাড়িয়া কপট, সর্বত পানি পাদন্ত এই সত্য পাঠ, সত্য পাঠ। কিন্তু কিভাবে আছে মায়াবাদী বা নির্বিশেষবাদীরা যেরকম ব্যাখ্যা করে, ওটা এরকম নয় যে ভগবান সব জায়গায় আছে মানে ভগবান মানে টুকরো টুকরো হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এরকম। ভগবান তার সব জায়গায় আছে একটা স্বরূপে, আবার তিনি এক জায়গাতেও আছে। পরমাত্মা রূপে তিনি সব জায়গায় আছেন, ভগবত স্বরূপে তিনি এক জায়গাতে আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে 14টা শ্লোক পাঠ হলো, বাকিটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? কাজ কিছু কোশ্চেন বা মন্তব্য? স্টপ করলো, হ্যাঁ।